বারবার সব মনে পড়ে যায়। ঠিক আছে, চা দাও দেখি। হ্যাঁ দিচ্ছি। নতুন স্কুলে তোমার ছাত্রছাত্রীরা কেমন? সব এক একটা বিচ্ছুর গাছ, তবে এমনিতে খুব ভালো। এই অল্প দিনেই কি সুন্দর আপন করে নিয়েছে আমাকে। এখনো গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা কত সহজ সরল। মা, ও মা, কি হলো কি? কি করছো? দেখতেই তো পাচ্ছিস, আচার বানাচ্ছি। ও মা, মা, আবার কি হলো? তুমি এখন চলো না, আমার সাথে একটু গল্প করবে। আমার এখনো বলে সংসারের কাজ শেষ হলো না? গল্প করার সময় আছে আমার? ধুর, আমার ভালো লাগছে না। এত লম্বা একটা গরমের ছুটি, কি করব সারাদিন? মেয়ের কথা শোনো, ছুটিতে পড়াশোনা করবি, স্কুল খুললেই না তোর পরীক্ষা। সকাল থেকে তো পড়ছিলামই। ও মা, মামার বাড়ি চলো না। আবার এক কথা, বলেছি না মামা বাড়িতে কেউ নেই। বকুলও মামার বাড়ি চলে গেল। মামা বাড়িতে কেউ নেই কেন মা? তোর দাদু দিদা মারা যাওয়ার পরে আর কেউ থাকে না, অত বড় বাড়িটা খালিই থাকে। বিশুদাই যা দেখাশোনা করে। তোমার ভাই বোন দাদা দিদি কেউ নেই? ও মা, বলো না, তোমার কোনো ভাই বোন নেই? বকুলের এই এক তো মামা মাসি আছে। সব ভাই বোনেরা মামার বাড়িতে এসে কত মজা করবে, আর আমি একা একা বাড়িতে বসে থাকবো। ধুর, ভালো লাগে না। একা থাকবি কেন? আমি তো আছি, তোর সাথে রোজ গল্প করব, খেলবো। বন্ধুরা ছুটির পর স্কুলে এসে কত ঘোরার গল্প করবে, আর আমি শুধুই শুনবো। আমি কি করব বল? আচ্ছা নে, আর রাগ করিস না, আচার খা। কিচ্ছু খাবো না, তোমার আচার তুমিই খাও। চলো না গো, কটা দিনের জন্য কোথাও ঘুরে আসি। এখন হবে না, ব্যবসার কত কাজ। তোমার কোন দিন সময় হয়? মেয়েটা স্কুলের ছুটি পড়েছে, মামা বাড়ি করে মাথা খেয়ে ফেলছে। আবারও? স্কুলের বন্ধুরা মামা বাড়ি যায়, ও যেতে পারে না। আজ আবার বলছে আমার মামাতো মাস্তুতো ভাই বোন নেই কেন। তুমি কি বললে? কি আর বলবো, চুপ করেই থাকলাম। বংশের মুখে যে চুনকালি দিয়েছে তার কথার মুখে আনি কি করে বলো? বড় হোক, নিজেই বুঝবে। তোমরা শুধু চিরকাল তোমাদের দিকটাই ভেবেছ। বাবা মায়ের মান সম্মান চলে গেল, লজ্জায় আমরা বাড়ি থেকে বার হতে পারতাম না। তুমি তারপরেও এই কথাই বলবে? সে তোমার ছোট বোন, তার কথাটা একবার ভেবেছ? সে কতটা কষ্ট পেয়েছে। বাবার অমতে চালচুলোহীন গরিব একটা ছেলেকে বিয়ে করবে বলে জেদ ধরলো। কত বোঝালাম, শুনলই না। তারপর নিজেই একদিন চলে গেল। ছেলেটাকে চিনতে তোমরা? না না, কোন হাবাতে ঘরের ছেলে কে জানে। নিজে কত ভালো ছিল পড়াশোনায়, কত ভালো ভবিষ্যৎ হতে পারতো, তা না, একটা উটকো ছেলের পাল্লায় পড়ে জীবনটা শেষ করলো। তোমাদের সাথে আর পরে যোগাযোগ করেনি? না, কোন লজ্জায় করবে বলো তো? বাবা মাও ওর মুখ আর দেখতে চাননি। কম বছর তো হলো না, এখন হয়তো রাস্তায় ভিক্ষে করছে দেখো। যাই হোক, তোমার ছোট বোন ছিল, তোমার অন্তত ওর দিকটা ভাবা উচিত ছিল। আমাদের বিয়ের পরে যদি ঘটনাটা ঘটতো, তাহলে আমি ঠিক ওর খোঁজ নিতাম। না, করিনি, কারণ আমি ওর ভালো চাইতাম, চাইনি ওর জীবনটা নষ্ট হোক। আর এই নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। ভালো আছেন স্যার? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আমি মৌয়ের বাবা, আপনার স্কুলের ছাত্রী মৌ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। খুব ভালো মেয়ে মৌ। মৌ তো আপনার কথাই খালি বলে। নতুন ইংরেজি স্যার এসেছেন, খুব ভালো।